রাতুল চরণে আমার অন্তরের প্রণাম জানিয়ে ঠাকুরের আজকের এই বাণীর ওপর দু চার কথা বলার চেষ্টা করছি। কারণ এই বাণীটির ওপরে দাদারা অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, অনেক প্রেরণা পেয়েছি। ঠাকুর বললেন, নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়। তার পরের কথাগুলি আমি বলে দিচ্ছি, যেটি পলাশদা আহ বলেননি পুরোটাই এত বড় বলে। যাই হোক, নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। আ- ঠাকুর বললেন করবেই করবে। কথাটা, শেষ শব্দটা সবাই একটু লক্ষ্য করবেন। করবেই করবে, এটা ঠাকুর কেন বললেন? ঠাকুর গ্যারেন্টি দিয়ে বললেন, গ্যারেন্টি দিয়ে বললেন। বাস্তব জীবনে আপনারা দেখেছেন, আপনারা যখন আমরা যখন দোকানে মোবাইল কিনতে যাই, যখন কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনতে যাই, তখন কিন্তু আমরা কাস্টমাররা জিজ্ঞাসা করি যেটার গ্যারেন্টি কি। কেউ বলেন 1 বছর, কেউ বলেন 6 মাস, কেউ বলেন 3 বছর। তো যত বেশি গ্যারেন্টি হয় আমাদের মনটা কিন্তু আনন্দে ভরে ওঠে যে হ্যাঁ, এই প্রোডাক্টটা 3 বছর গ্যারেন্টি আছে, তাহলে এটাই নেওয়া যাক। এটা কিন্তু বাস্তব জীবনের ঘটনা আমাদের ঘটে। তো ঠাকুর কিন্তু বলে দিলেন গ্যারেন্টি দিয়ে যে কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। ঠাকুরের গ্যারেন্টিটাকে কিন্তু আমরা অত গভীর ভাবে নিই না। একটা সেলারের দোকানে, প্রোডাক্টের দোকানের লোকটার কথার উপরে বিশ্বাস করে যেমন আমরা প্রোডাক্টটাকে ঘরে নিয়ে আসি, ইলেকট্রনিক জিনিস সেটা খারাপ হয়েও যেতে পারে, উনি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলেন দাদা এটা নিয়ে যান, এটা 3 বছর গ্যারেন্টি আছে। আপনি আসবেন, কোনো কিছু খারাপ হয়ে গেলে গ্যারেন্টি পিরিয়ডের মধ্যে আমরা আপনাকে পাল্টে দিয়ে নতুন জিনিস দিয়ে দেবো। আমরা নাচতে নাচতে মাথায় করে সেই জিনিসটা নিয়ে চলে আসি, কারণ তিনি গ্যারেন্টি দিয়েছেন। আর ঠাকুর আমাদের যে গ্যারেন্টি দিয়েছেন সেই গ্যারেন্টির কথা আমরা ভুলেই যাই। ব্যাপার হচ্ছে আমরা মানুষ তো, বৃত্তি প্রবৃত্তি আমাদের সব সময় কিন্তু আমাদের মস্তিষ্কটাকে বিকৃতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাময়িক লাভ, সাময়িক আনন্দ, সাময়িক আমার লাভ হচ্ছে এটা, এটাতেই আমার আনন্দ। কিন্তু ভুলে যাই সেই সাময়িক লাভ দেখতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে সেই লাভটাই আমার ক্ষতি হয়ে আসে। যাই হোক, ঠাকুরজি কিন্তু যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি কিন্তু মুখের কথা বলেননি, বিজ্ঞানসম্মত ভাবে সত্য সেই রকম ঠাকুর কথা বলেছেন। তো কথা হচ্ছে যে ঠাকুর আহ সব সময় কিন্তু ঠাকুর বিজ্ঞান চেতন ছিলেন। ভাষার দিক দিয়েও তিনি কিন্তু ব্যাকরণ সজাগ ছিলেন, এবং শব্দ যে তিনি ব্যবহার করতেন তার মধ্যে একটা মাধুর্য অন্যরকম ছিল। অনেক সময় দেখা গেছে যে ঠাকুর কোনো একটা বাণী দিয়েছেন, সেই বাণীটির আবার তিনি পরবর্তী ক্ষেত্রে আম, তার যে ভক্তরা সামনে বসে থাকতেন তাদেরকে তিনি বলতেন কিন্তু যে দেখতো, এটা অভিধান দেখে দেখতো এটা ব্যাকরণগত বিশুদ্ধ হলো কিনা, এটা কি ঠিক বললাম আমি, ভুল কিছু বলে ফেললাম না তো, ভুলভাল কিছু কয়ে ফেললাম না তো। এরকম ঠাকুর বলেছেন যে অভিধান দেখো, বৈয়াকরণ কি কয় তাও দেখো, আমি তো মুখ্য মানুষ। তারপর যখন দেখা গেছে অভিধান খুলে যখন ভক্তরা দৌড়ে গিয়ে অভিধান বের করে যখন একটা দুটো তিনটে অভিধান খুলে খুলে যখন দেখেছে যে ঠাকুর যা বলেছেন সেটি কিন্তু অভিধানে লেখাই আছে, সেটিই কিন্তু অভিধানে লেখা আছে, তাও পরম পুরুষ কিন্তু প্রত্যেকটি একেবারে যাচাই করে নিয়েছেন যে আমি যেটা বললাম সেটা ভুল হলো না তো। তাহলে কি হতো? তাহলে আমরা সব ভুল শিখতাম, তিনি সেটা কখনোই চান না। যাই হোক, কথা হচ্ছে নাম যশ। নাম যশের আশায় আমরা যদি কিছু করতে যাই, তাহলে আমাদের মনটা পড়ে থাকে কিন্তু ওই নাম যশের দিকেই, কর্মটাতে কিন্তু আমরা পারফেক্ট করতে পারি না। যার জন্য আমাদের কপালে নাম যশর জোটে না, উল্টে অপযশ বদনাম জুটে যায় যদি আমরা কর্মটি সাকসেস না হতে পারি। আমরা আমাদের সমাজ জীবনে, আমাদের আমাদের এই যে জীবনযাপনের ক্ষেত্রে আমরা যে সমস্ত মানুষ আমাদের চারদিকে দেখি, সেই সমস্ত মানুষরা কিন্তু প্রত্যেকেই কম বেশি সবাই কিন্তু মনস্তত্ত্ববিদ, বুঝতে পারে মানুষ।
একটা কাজ আমি নাম যশের আশায় করছি না নিঃস্বার্থ ভাবে করছি, এটা কিন্তু মানুষ ধরতে পারে। হয়তো প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু মনে মনে ঠিক ধরতে পারে। ঠাকুরের কাছে কিন্তু এই 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 বিষয়টাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তিনিও কিন্তু সবাইকে সতর্ক করে বলেছেন। এবং দেখবেন, শুধু তাই নয়, শুধু মানুষ নয়, একটা কুকুর বিড়াল কিন্তু বুঝতে পারে মানুষকে, যে আপনি তার দিকে এগিয়ে যাচ্ছেন কি অ্যাটিচিউড নিয়ে এগোচ্ছেন, তাকে কি মারতে যাচ্ছেন, তাকে কি ভয় দেখাচ্ছেন। সে কিন্তু দূর থেকে লক্ষ্য করে, আপনাকে লক্ষ্য করবে। আপনি দেখবেন, একটা কুকুরকে মারতে যাওয়ার অ্যাটিচিউড নেবেন, দেখবেন একটা বিড়ালকে মারতে যাওয়ার অ্যাটিচিউড নেবেন, সে কিন্তু দূর থেকে দেখেই আপনাকে পালিয়ে যাবে। সে বুঝতে পারে যে এই লোকটা আমাকে মারবে। তো যাই হোক, আমরা আমরা খুব নিজেদের চালাক ভাবি, তো ওই জন্য আমরা এমন ভাবে অনেক সময় কাজ করতে যাই, সূক্ষ্মভাবে, যাতে মানুষ বুঝতে না পারে আমি এই কাজটা করব, অথচ আমি মুখে বলবো যাতে আমি নাম যশ চাইছি না, আমি নিঃস্বার্থ ভাবে এই কাজটা করছি। কিন্তু প্রকৃতির বিধান কখনো উল্লঙ্ঘন হয় না। প্রকৃতির কাছে কিন্তু আমরা যে যেমন কাজ করব, তার ফল আমরা সেই রকমই পাবো। এটাই সবসময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর সেইভাবেই কিন্তু আমাদের কাজে এগিয়ে যেতে হবে। যাই হোক, সেই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তার মানে কি, তিনি পরোক্ষভাবে বলে দিয়েছেন যে তুমি যেমন কর্ম করবে ফল তেমনিই পাবে, প্রকৃতি তোমাকে সেভাবেই ফল দেবে, ফলের আশা করতে হবে না। জয় গুরু। প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা জানাই। খুব ভালো লাগছে আজকে, অনেকজন এসেছেন, আজকে 10-12 জন প্রায় এসেছেন, আমাদের এখানে উপস্থিত হয়েছেন। খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুন, প্রিয় পরমের রাতুল চরণে আমার অন্তরের প্রার্থনা। জয় গুরু। জয় গুরু আমাদের উমাশঙ্কর দাদা। অত্যন্ত প্রাণবন্ত ঠাকুর কথা শুনলাম। আমরা অনুষ্ঠানের একবারে অনলাইন অধিবেশনের শেষ পর্যায়ে